मोहित वीडियो कर लो मोबाइल का, हेला भी ना रंजीत, हेला भी ना, हेलाबे ना, हेलाबे ना, क्यों हेलाबे ना, যে যার জায়গায় আছে সেভাবেই থাকবে। আমি তোকে ধরার চক্কর আছে। নমস্কার, আমি সুজিত, ট্রাভেল উইথ সুজিতের আজকের এই ব্লগে আমরা যে দীঘালায় 3 নাইট নাইট স্টে করেছিলাম তার 6টা সাফারি হয় টোটাল। সেই 6টা সাফারির শেষ সাফারিটা যে মর্নিং সাফারি করেছিলাম সেই সাফারিটাই আমরা আজকে করব। আর এই সাফারিতেই আমাদের যে সাইডিংটা হয়েছিল সেটা মনে রাখার মতন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মর্নিং করবেট আমাদের দীঘালায় লাস্ট ডের মর্নিং লাস্ট সাফারি। সবাই বেরিয়েছি কালকে বাম্পার সাইডিং হওয়ার পরে সবাই খুব খুশি, এক্সাইটেড। আশা করি আজকেও এখনো খুব ভালো, আশা নয় হবে, খুব ভালো সাইডিং হবে। এখন আমাদের মেন একবার গ্রাসল্যান্ডটা ভালো করে ঘুরিয়ে করে তারপর আমরা পাহাড়ের দিকে যাব। टायर के ऊपर तो है, कुछ ही देर पहले हो सकता है या सुबह सुबह। ये मेल का है ना? हाँ मेल का है। बड़ा भैया है ये कट रहा है, इधर को कटा है। সকালেই জিপ সাফারি করতে করতে আমরা এসে পৌঁছালাম গ্রাসল্যান্ড, মানে ভারতের মাসাই মারা। আর এই প্রকৃতির ন্যাচারাল সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম রামগঙ্গা রিভারের একদম পারে। करते हैं फंस जाता है इसको देख के और टैगर मिस हो जाता है। इसका नाम है माया जाल। আর এই রামগঙ্গার পাড় ধরে যেতে যেতে দূরে কিছু হাতির পাল দেখা যাচ্ছে, যারা কিনা সকালে নিজের মতে তাজা তাজা ঘাস খাওয়াতেই ব্যস্ত। সাথে সাথে সকালের এই স্নিগ্ধ মধুর দৃশ্য দেখতে দেখতে, সানরাইজের মজা নিতে নিতে আমরা গ্রাসল্যান্ডটার দৃশ্য উপভোগ করলাম। लंबा लाइन से जब चलता है ना। যেন সারি সারি পাহাড় দাঁড়িয়ে সকালে তাদের সৌন্দর্য দেখাচ্ছে, আর আমাদের জিজ্ঞেস করছে যে প্রকৃতির এই সৌন্দর্য কি আগে কখনো দেখেছো তোমরা? উত্তরে আমার কাছে কিছু ছিল না, শুধু চোখ ভরে দেখেছি চারপাশ। আর সেটাই তোমাদেরকেও ভার্চুয়ালি উপভোগ করাচ্ছি আমার চোখে, আমার দৃষ্টিতে যেটা দেখেছি সেটা। প্রকৃতির এই প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি শুধু বাকরুদ্ধ হয়ে চারপাশের এই সৌন্দর্য উপভোগ করাতেই ব্যস্ত হয়েছিলাম, যা আমি ভার্চুয়ালি তোমাদের জন্য রাখলাম। আর এই ভিডিওতে আমি আমার ইউটিউব কমিউনিটির সব বড় বড় ইউটিউব ব্লগার দাদাদের বলছি, যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করছি, সত্যি বুকে হাত দিয়ে মন থেকে বলো যে দাদা ভাইরা সত্যিই কি এমন সৌন্দর্য আর এমন পরিবেশ ভারতে থাকতে পারে না? সাথে সাথে এই রামগঙ্গা থেকে সকাল সকাল এই ভোরের আলোয় রামগঙ্গার জলের এই ভাপ হয়ে উড়ে যাওয়া মনোরম দৃশ্য, যা আমাদের এই ভারতবর্ষের জিম করবেট ন্যাশনাল পার্ককে প্রকৃতির ভূস্বর্গ হিসেবে পরিণত করেছে। এটা আমার
ব্যক্তিগতভাবে মনে হয়, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর ভার্চুয়ালি এই ভিডিওটা তোমাদের জন্য রাখলাম। চল মধ্যে পাশাপাশি সকাল সকাল এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের জিপের পাশেই একেবারে দুখানা রিভার টার্ন, তারা বাস্কিং করতে ব্যস্ত, তার কিছু মনোরম দৃশ্য তোমাদের জন্য রাখলাম। এতপর হাতির পালগুলোর কিছু কাছে আসলাম, সূর্য আরেকটু উপরে উঠলো, দৃশ্য আরেকটু ভিজুয়াল হলো, সেটাও তোমাদের জন্য রাখলাম। এবার আমাদের পালা এই জিম করবেট ন্যাশনাল পার্কে গ্রাসল্যান্ড ছেড়ে পাহাড়ের দিকে যাওয়া। আর এই পাহাড়ের দিকে যেতে গেলে দুটো রাস্তা, এক হচ্ছে সাম্বার রোড আর একটা হচ্ছে মেন রোড। তো আমরা ঠিক করলাম যে না, আমরা সাম্বার রোড হয়েই যাব, সাম্বার রোডটা চেক করতে করতে। তার আগে আমরা মোটা সালের কাজটা একটু চক্কর কাটলাম। অ্যাকচুয়ালি মোটা শাল জায়গাটার নাম হওয়ার কারণ এখানে একটি বিশাল বড় শাল গাছ ছিল, অনেক পুরনো। সে শালের গাছটার উপরে বাজ পড়ায় গাছটা এখন আর নেই, গাছের গুড়িটা কিছুটা অংশ রয়ে গেছে, তাই এখনো সেই জায়গাটার নাম মোটা শাল। তো সেই মোটা শাল চক্কর কেটে আমরা এবারে এগাচ্ছি সোজা সাম্বার রোডের দিকে। আর সাম্বার রোডে যাওয়ার পথে আমাদের অনেকবার অনেক বাধা হয়েছে, কখনো ময়ূর আটকেছে, কখনো হাতি আটকেছে, কিন্তু এই সাফারিতে তো আমাদের কিছু পাওনা ছিল, আর সেই পাওনা গন্ডা মেটানোর জন্যই আমরা যখন সাম্বার রোডে পৌঁছালাম সেই ভিডিও ফুটেজটা তোমাদের জন্য রাখলাম। না কিন্তু আর এই সব ভিডিও ফুটেজ আমরা যখন সাম্বার রোডে এসে পৌঁছাই তখন মাত্র দুটো গাড়ি ছিল, আর এই সেই দৃশ্যে দেখা যাচ্ছে সেই বাঘ, ফিমেল টাইগ্রিস আমাদের দিকে এগিয়ে আসছে রামগঙ্গার ধার ধরে ধরে। যদিও আমরা বাঘের কোনো নাম দিতে পারি না আইন অনুযায়ী, তবুও লোকালি ওখানকার দাদা ভাই, গাইড, ড্রাইভার, এরা বাঘদের আইডেন্টিফাই করার জন্য কিছু নাম দিয়ে থাকে লোকালি। তো সেহেতু এই বাঘিনীটির নাম হচ্ছে পেরওয়ালি, কেন আমরা একে অনেক ছোটবেলাও দেখেছি। এরা 3 বোন ছিল, পেরওয়ালি, পাহাড়ওয়ালি আর গাটিয়াওয়ালি। তো এই পেরওয়ালির অভ্যেস ছিল গাছের উপরে উঠে বসে যাওয়া, সেই থেকেই এর নাম পেরওয়ালি। সে এখন বড় প্রাপ্তবয়স্ক, তার অলরেডি 3টে বাচ্চা রয়েছে। ভাগ্যবশত আমি একে ছোটবেলাও দেখেছি এর মায়ের সাথে, আর এখন বড় হয়ে এর বাচ্চাদের সঙ্গেও এদেরকে দেখছি, তারই কিছু ভিডিও ফুটেজ ভার্চুয়ালি তোমাদের জন্য রাখছি। তার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল যে এই সময়টা, এই মর্নিংয়ের সাফারিতে আমরা প্রায় 2 ঘন্টার মতন একে এখানে সাইডিং পেয়েছিলাম, যেখানে কিনা হয়তো খুব বড় কিছু হয়ে যেত। হয়ে যেত মানে আমরা তো ইন জেনারেলি বাঘকে শিকার করতে দেখি না, তো এরকম চোখের সামনে শিকারের মতন একখানা সিচুয়েশন হয়ে গেছিল, অবস্থা হেলার আগে তো একটু সেটা বলে দেবে আমাদের কাছে খুব কি সারপ্রাইজিং ছিল। सामने टाइगर बैठा है और सब फोटो उठाने में व्यस्त है। ये रहा तापसदा, ये रहा पोषणजीत, और इस वीडियो में, इस ब्लॉग में मैं आपको दिखा रहा हूँ धिकाला के सांबर रोड के बगल में रामगंगा के साइड में पेड़ वाली सोई हुई है, उसकी कुछ वीडियो क्लिपिंग।
আমার শুয়ে পড়ছে পুরো। रानीगढ़ वाली आ रही है, इसके बच्चे भी ऐसे वीडियो है। बात करते थे आपके वो सोचो जगह जमा करोगे बस बस यार, आप तो जमा कर सकते होंगे, फोटो को जमा करो 2 लाख में बदले इसके 2 लाख में बदले जमा करो। রসুন জিত চাইলিস না এক পায়ে দাঁড়িয়ে তো हाँ बनाता है हिरन का बनाया पास तो बाहर की तरफ तो ऐसे हिरन है छोटे दिया हम तो हिरन हम क्या खा रहे अब चलने के क्या वीडियो के पॉइंट ऑफ पूरा पावर तो कोई बात नहीं है हम तो गाना কথায় আছে, শোনা যায় যে বাঘ 20বার শিকার করতে চেষ্টা করলে একবার হয়তো সাকসেস হয়। আর আমাদের সামনে যে চেষ্টাটা করেছিল তাতে হয়তো সাকসেস হয়নি, হয়তো কি সাকসেস হয়, কিন্তু তার এই ধৈর্যের পরীক্ষা, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে জলে বসে থাকা, শিকারের উদ্দেশ্যে মানে শিকারকে হ্যাঁ চলে বুঝতে দেবে না। তো এই ধৈর্য শক্তি পরীক্ষাটাই দেখার ছিল। মোহিতদা ভিডিও করবে আর মোবাইল पे বাঘের এই হরিণকে ট্র্যাক করে বসে হেলাবি থাকা না জলের মধ্যে, সেটাও থেকেও বেশ কিছু শেখার ছিল বা দেখার ছিল, হেলাবি না সেটাই হেলাবি তোমাদের না জন্য হেলাবি না রাখলাম। কেউ হেলাবে না, যে যার জায়গায় আছে সেভাবেই থাকবে। আমি তোকে ধরার চক্করে আছি। आज लग रहा है कांड कर देगा ये। मेरा नहीं आएगा। भागता है कहीं लगी अब भागेगा। वो भी नहीं जाएगी, उन लोग को ग्रास में घुसेगी तब जाएगी। जैसे तो चल जाती है
हाँ अगर ऊपर को बैठ गया वो मांग ही रही है कि उस ग्रास को जाए, उसके बाद हो जाएगी। ऐसा तो होगा भी और को भी वो भी गई थी, वो भी आती है। साथ कोई बच्चा होता है ना, छोड़ दे तो ये भागता है। साला अंदर को मारी। ना ना खड़े हाँ पत्थर में, सफ़ेद है ना, दिख नहीं रहा। भागेगी तो भाग जाएगा, सोच को नहीं जा रहा है, वो सोच रहा और थोड़ा करीब जाना है। यहाँ पे अगर मास्टर मुझे लग रहा है मेरी हमारी हाँ हाँ ये भाग और नहीं होगा। अभी तक देखा नहीं डियर ने। अब वो ले लेगी लपेटे में।
আগে তো সব গ্রাস में छुप छुप के जाना चाहिए বলছে মানে আজকে কাণ্ড করবে একটাও যা করছে যদিও শেষ পর্যন্ত এই শিকারটা ধরতে সে সাকসেস হয়নি, তাও সেই মুহূর্তের ভিডিও ফুটেজ ভার্চুয়ালি তোমাদের জন্য রাখলাম। আমার ক্যামেরায় তোলা, আমার মোবাইলে তোলা সেই ভিডিওর কিছু ফুটেজ। पता होगा आज में ना है एक्सपीरियंस किया क्या हो गया बीच पानी में हाँ ये कभी भाग पाते ये तो इनका पेड़ फटने को तैयार है इसका पेड़ फटने को मतलब भूख से मारे अब बच्चे अलग ऐसे हो रहे हैं अरे इसको तेज थी अरे पागल से तेज थी बाहर मतलब कुछ नहीं हुआ जो पानी होता है बिल्कुल लाल है जो पानी होता पूरा लाल वो उठा आज तो छैया छैया हो गया सबका সালা এপার থেকে ওপারে নিয়ে চলে গেল হরিণটা বল এপার থেকে হরিণটা ওপারে নিয়ে চলে গেল এপাশ থেকে হেঁটে হেঁটে যেত দেখতাম আমরা ছোটবেলায় শুনেছি বৃষ্টি আসলেই নাকি ময়ূর পেখম মেলে, কিন্তু এই টাইগার সাইডিং করার পর আমরা যখন আমাদের এফআরএইচে ফেরত আসছি তখন সেই সময় আমাদের রাস্তা ঘিরে দাঁড়িয়েছিল পেখম মেলা ময়ূর, তারই ভিডিও দৃশ্য তোমাদের জন্য রাখলাম। যদিও বৃষ্টির দেখা ছিল না। जाएगा जाएगा जरा ये मुझे घुमा दे जरा फोटो लेने यार ये मत करो मुझे घूम जा पहले सीधा था वो पोंगा मारेगा আমাদের কাছে আরও এই সাফারির শেষ ৪৫ মিনিটের মতন সময় ছিল। সেই ৪৫ মিনিটটা জঙ্গলের আরও কিছু অংশ আমরা চেক করেছিলাম, যেরকম রাম সিং রোড ইত্যাদি কিছু জায়গা চেক করেছিলাম। সেগুলো চেক করে আমরা আমাদের এফআরএইচ মানে থিকালার দিকে ফেরত যাই, কেন আমাদের আবার এখান দিয়ে বেরাতে হবে, আবার নতুন আরেকটা জায়গায় যেতে হবে, নতুন আরেকটা এফআরএইচে আমাদের নাইট স্টে, নতুন একটা এফআরএইচে আশেপাশে আমাদের সাফারি। আর সেই নতুন এফআরএইচগুলো মানে মালানি, ঝিরনা, যদিও আমরা ঝিরনায় ছিলাম না, ঠেলায় নাইট স্টে করেছিলাম, সেই ভিডিওগুলো এরপরে তোমাদের জন্য রাখবো এক এক করে সিরিজ ওয়াইজ। পাশে থেকেও, যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এই একটা সাবস্ক্রাইব তোমাদের আমাকে কাজে আরও বেশি মোটিভেশন দেবে, আরও বেশি মন দিয়ে কাজ করতে পারবো। তাই একটাই রিকোয়েস্ট, प्लीज़ सब्सक्राइब करो स्क्रिप ना करे गए। और इसके साथ साथ ये वीडियो के आखिरी होने वाला
और ये वीडियो ख़त्म होने से पहले, क्योंकि सफारी के आखिर में हम लोग आ चुके थे, हमें वापस धिकाला एफआरएच जाना था, एफआरएच से धिकाला गेट में वापस आना था, मतलब धनगरी गेट में, फिर वहाँ से दूसरा एफआरएच में भी जाना है दूसरे वीडियो के लिए, दूसरे एफआरएच में नाइट स्टे के लिए और सफारी के लिए। उसकी वीडियो भी आएगी बहुत जल्दी। अगर आपको ये वीडियो अच्छा लगता है तो प्लीज़ लाइक शेयर एंड सब्सक्राइब करना, चैनल को सपोर्ट करना।